কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে, যেগুলি আমরা আজকে এই ভিডিওর মধ্যে জানব। সবথেকে প্রথমে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটি লাইক করে দিন। তারপর চলুন ভিডিওটা আগে আগাই। তো সবথেকে প্রথমে আমরা জানব সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন। রাজ্য সরকার কলকাতা বন্দর থেকে কল্যাণী এইমস পর্যন্ত যাতায়াত সহজ করতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী পর্যন্ত সড়ক অবকাঠামো উন্নয়নের কাজ প্রায় সম্পন্ন করেছে। এই প্রকল্পের মাধ্যমে দুই স্থানের মধ্যে যাত্রার সময় 2 ঘন্টা থেকে কমিয়ে মাত্র 45 মিনিটে আনা হয়েছে। মোট 43 কিলোমিটার দীর্ঘ এই সড়কের মধ্যে 39 কিলোমিটার অংশে 4 লেনের রাস্তা নির্মাণের কাজ আগামী বছর শুরুতে সম্পূর্ণ হবে। তবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে মুড়াগাছা মোড় পর্যন্ত প্রথম 4 কিলোমিটার অংশে আইনি জটিলতার কারণে 4 লেনের কাজ বিলম্বিত হয়েছে। এই অংশে 2 লেনের রাস্তা নির্মাণের কাজ 2025 সালের মে মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এবার আমরা একটু নজর দিয়ে দেব জল নিষ্কাশন সমস্যা। কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের ফলে সড়কটি 3.5 ফুট উঁচু ও 60 ফুট চওড়া হয়েছে এবং 58টি আন্ডারপাস নির্মাণ হয়েছে। তবে এই উন্নয়নের ফলে পশ্চিম দিকের জল পূর্ব দিকে প্রবাহিত হতে বাধা পাচ্ছে, ফলে সোদপুর মুড়াগাছার মোড় থেকে কাঁচরাপাড়ার কাপা মোড় পর্যন্ত এলাকায় বৃষ্টির জল জমে থাকছে। সেচ দপ্তর, পূর্ত দপ্তর, কেএমডিএ এবং হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন ইঞ্জিনিয়াররা এই সমস্যার সমাধানে নতুন নিকাশি নালা নির্মাণের প্রস্তাব দিয়েছেন। তবে এই কাজ সম্পন্ন হতে কয়েক মাস লাগবে সময়, ফলে আগামী বর্ষায় এই এলাকার জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এবার একটু নজর দেব সড়ক দুর্ঘটনার উপর। তো বর্তমানে রিসেন্টলি খুব খারাপ একটি ঘটনা ঘটেছে। সম্প্রতি কল্যাণী এক্সপ্রেসওয়ে মথুরাপুর এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে 2 মহিলা বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাদের নৈহাটি যাওয়ার পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ দ্রুতগতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে সতর্ক করেছেন এবং সড়ক নিরাপত্তার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতক্ষণ ধরে আপনারা যেই সমস্ত আপডেটগুলি শুনলেন, এগুলি আজ অবধি কারেন্ট আপডেট। এর ওপরেও যদি আরও কিছু পাওয়া যায় তো ভবিষ্যতে আপনাদেরকে অবশ্যই জানাবো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।